বাজারে সর্বোচ্চ ছোট ব্যবসায়ীকে অনুদান দেওয়া হবে। তেমন একটা অনুদান দেওয়া হবে যাতে সে ব্যবসা করতে পারে, যাতে ব্যবসার পুঁজিটা বাড়াতে পারে। তো আমি আগে প্রথমে এই বাজার থেকে একজনকে জিজ্ঞেস করি, এই বাজারের সর্বোচ্চ ছোট ব্যবসায়ীকে। এই পিঠা বিক্রি করে, পান টান বিক্রি করে, মুড়ি বিক্রি করে, এই তাই না? কাকার মতো লোক আরো আছে অনেক। এরাই মানে এই বাজারের মধ্যে সর্বোচ্চ ছোট ব্যবসায়ী। হ্যাঁ, এরাই ছোট ব্যবসায়ী। ছোট ব্যবসায়ী। এই কাকা। আচ্ছা ঠিক আছে না? আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, ওকে। আমি আরেকজনকে জিজ্ঞেস করি। হ্যাঁ? এই বাজারের মধ্যে সর্বোচ্চ ছোট ব্যবসায়ীকে। এখানে সর্বোচ্চ ছোট ব্যবসায়ী বলতে ফুটপাতে যারা জিনিসপত্র বিক্রি করে আর কি, তারাই। আচ্ছা। যাই হোক, তো আমি দুজনের কাছ থেকে আমি তথ্য নিলাম যে এই বাজারের মধ্যে সর্বোচ্চ ছোট ব্যবসায়ী হচ্ছে মানে এখানে একজন আছে, যে আমি আজকে ওনার কাছে যাব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই শীতের মধ্যে যে কি এগুলা কি নিয়ে বসে আছেন এখানে? এগুলা আটার রুটি, আটার রুটি না? আটার রুটি আলু ভাজি। আচ্ছা আচ্ছা। ফ্রি খাবেন নাকি আমাকে? হ্যাঁ, খান, সমস্যা নাই। হ্যাঁ, পান। আমার কাছে তো টাকা নাই। নাই, সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নাই। আমি যদি সবগুলো আপনি- খাই হলাই আপনি খান, সমস্যা নাই। সমস্যা নাই তো? আপনি খাবেন না, খান। খাওয়ার লাভই জিনিস নাই? তো না, কোনো সমস্যা নাই। আসলে আসলেই আচ্ছা আচ্ছা। এই শীতের মধ্যে যে বসে আছেন, ওইটা এই পর্যন্ত কয়টা বিক্রি করছেন? এই 100 টাকার মতন বিক্রি করছি। আর গার্মেন্টসের 8টার সময় ওর সব শেষ হয়ে যাবে। গার্মেন্টস যখন ছুটি হবে তখন মোটামুটি সবাই যখন বের হবে, মানে হ্যাঁ, টিফিনের টিফিনের তখন sell সময়। হয়ে যাবে। হ্যাঁ, এগুলা সব সেল হয়ে আচ্ছা যাবে। আচ্ছা, ঠিক আছে। তখন সবগুলো সেল হইলে কত টাকা ইয়া হবে? ওই 1-150 টাকা আসবে। 150 টাকা? 600 টাকার মতন আসবে। 600 টাকার মতো আসবে। হ্যাঁ, পুঁজি বাজার লাভ কত টাকা থাকবে? এই 200-300 টাকার মতন 200 টাকার মতো লাভ থাকবে। হ্যাঁ। এই শীতের মধ্যে এই 200 টাকা লাভের জন্য এখানে বসে আছে। থাকা লাগে। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আছে। কই ছেলে? 1 ছেলে 2 মেয়ে। এক ছেলে দুই মেয়ে। তারা কি পড়াশোনা করে? না, তারা সব আচ্ছা। এই 200-100 টাকা দিয়ে কি সংসার চলে? এখন এখন কোনো চাকরি বাকরি পায় না, এখন কি করবো কোন? না, দেশে বাড়ি কোন জায়গায়? নাটোর বনপাড়া। নাটোর বনপাড়া না? হ্যাঁ, এখানে কি বাসা ভাড়া নিয়ে থাকেন? হ্যাঁ, এখানে বাসা বাড়ি আছে। আপনার ওয়াইফ কি কোনো জব করে নাকি তার শুধু আপনি? না, এই রুটি বানায়। আপনি রুটি বানিয়ে দেই সংসার চলে নাকি? হ্যাঁ, এখানে কি মানে এখানে কত টাকা পুঁজি আছে এখানে আনুমানিক? ওই 250 টাকা, 250 টাকা পুঁজি আছে। 250 টাকা মতো। 250 টাকার মতো পুঁজি আছে না? হ্যাঁ, 250 টাকা পুঁজি দিয়ে আপনার মনে হয় আরো 200-250 টাকা হয় নাকি? হ্যাঁ, তাই হয়। সংসার চলে? মাস শেষে তো মনে হয় দেখা গেছে যে 6000 টাকা হয়। 6000 টাকা থেকে হয়? এখন টানাটানি হয়, তারপরেও চলতে হয়। কি জানি, আমরা দেশে থেকে আইছি, এখন দেশে আমার কোনো কাম নাই, তাই আইছি। দেশে কোনো কাজ নাই, যার জন্য এখন ঢাকা কোনো চলে কাম আসছে। নাই, ঢাকা আইছি। কত বছর যাবত? আমি 8 মাস হলে আইছি। 8 মাস হয়েছে আইছেন, না? তো এখানে আছে 250 টাকার পুঁজি। উনি হচ্ছে ক্যামেরাটা কাছে নিয়ে আসো। এখানে হচ্ছে রুটি, এই যে এইগুলো হচ্ছে রুটি। হ্যাঁ, এই রুটি বানিয়ে উনি হচ্ছে তার জীবন জীবিকা নির্বাহ করে। উনি এই দেখেন শীতের মধ্যে খুব কোন শীতের মধ্যে উনি একা এখানে বসে আছে। আর এটা হচ্ছে গার্মেন্টস, এটা হচ্ছে মানামি গার্মেন্টস, হ্যাঁ, ফ্যাশন লিমিটেড। এখানে যখন গার্মেন্টস যখন ছুটি হবে তখন গার্মেন্টসে যারা আছে স্টাফগুলো তারা এখানে আসে, এখানে টিফিন করবে। টিফিন করার সময় হয়তো এখানে সব সেল হয়ে যাবে। তো দেখা গেছে যে এগুলো সবগুলো বিক্রি করলে 400-500 টাকা হবে। 400-500 টাকা হইলে এখান থেকে পুঁজি বাজে 200 টাকা বা 250 টাকা লাভ হবে। এই টাকা দিয়ে ওনার সংসার চলে। তো আমরা চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমাদের যে একটা ইনকাম হবে, বা যদি ইনকাম না হয়, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই ভিডিওটা দেখে থাকে, যদি ওঠেন একটু দাঁড়ান, যদি ওনাকে কেউ সাহায্য করতে চান ওনার পুঁজিটা বাড়ানোর জন্য, উনি খুব কষ্টে জীবন যাপন করতেছে, উনি একমাত্রই মানে স্বাবলম্বী, উনি ওনার ইনকাম দিয়ে ওনার সংসার চলে। দিন শেষে দেখা গেছে 200 টাকা দিয়ে ওনার হয় আর কি। মাস শেষে দেখা গেছে 6000 টাকা পায়। 6000 টাকা দিয়ে একটা ঢাকা শহরে তার ওয়াইফ আছে, উনি আছে, তার ছেলে আছে। তো সবাইকে নিয়ে আসলে এই অল্প টাকাতে সংসার কি পরিচালনা করা যায় না, বা সংসার চলতে অনেক কষ্ট হয়। তো আমার এই ভিডিও দেখার পরে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ওনাকে সাহায্য করেন, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আমি ওনার বিকাশ নাম্বারটা বা নগদ নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিব এখন। আর হচ্ছে এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যাতে বাংলাদেশের 66 জেলা জুড়ে এটা ছড়িয়ে পড়ে। এবং এই কি নাম জানি বললেন? মোহাম্মদ সমজান। মোহাম্মদ সমজান ভাইয়ের যাতে, হ্যাঁ, এটা কি ভালো একটা পুঁজির এটা কি ব্যবস্থা হয়, যাতে কোনো সহৃদয়বান ব্যক্তি ওনাকে কিছু সাহায্য করতে পারে। আপনার কি বিকাশ নাম্বার আছে? না, না। তো আমি যে কাজটা করতেছি এটা ভালো না? জি, ভালো। আমার এই ভিডিও দেখার পরে যদি কেউ যদি ওনাকে সাহায্য করে, এটা ভালো কাজ না? একদম এই দেখেন শীতের ভালো। মধ্যে, দেখেন হ্যাঁ। শীতের মধ্যে কয়েকটা পিঠা নিয়ে কিন্তু উনি বসে আছে, এটা ভালো না কাজ? আসার কিছু না। দেখেন শীতের মধ্যে খুব একটা অসহায় মানুষ অসহায় না হলে তো এরকম জি শীতের ভাই। মধ্যে এই যে অল্প কয়েকটা রুটি নিয়ে তো এখানে থাকার কত না। এই গার্মেন্টস এর সামনে দেখেন বসে রয়েছে, কিন্তু কত অসহায় মানুষ। যদি অসহায় না হয় কি এইভাবে আসে? হ্যাঁ, জি ভাই, অসহায় না হইলে তো মানুষ এখানে না আসে। আসে না। তো ওনার জন্য কি দোয়া করবেন, যাতে কোনো একটা অবশ্যই। সহৃদয়বান ব্যক্তি যাতে ওনাকে আমার এই ভিডিও দেখার পরে যাতে ওনাকে সাহায্য করে।
আর আমি যে কাজটা করতেছি এটা ভালো না, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার এই ফেসবুক পেজ থেকে ইনকাম নাই, যত থাকতো আমি ওনাকে যতটুকু আমি দিয়ে দিতাম। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ? ইনশাআল্লাহ। আর আমার ভিডিওগুলো দেখুন সবাই, ঠিক আছে ভাই। ঠিক আছে? হ্যাঁ, দোয়া করবেন। তো আমি যে কাজটা করছি এটা ভালো হয়েছে না? হ্যাঁ ভালো। ভালো ভালো হয়েছে ভাই, অনেক ভালো হয়েছে। আর এই ভিডিও যদি স্যার কোনো সমস্যা আছে আপনার? না কোনো সমস্যা আচ্ছা, নেই। ঠিক আছে। উনি বলতেছে সবগুলো রুটি যদি আমি খাইয়া ফেলাই কোনো টাকা দিতে হবে না, আমার কাছে টাকা নেই, এই কথা বলছিলাম। দেখলাম আমার মন মানুষের অনেক উদার। যাই হোক, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই মানবিক কাজগুলো যদি ভালো থাকে, ভালো লাগে অবশ্যই সবাই একটা শেয়ার দিবেন, যাতে একটা শেয়ারের মাধ্যমে এই সমাধান যাতে একটু উপকার হতে পারে। আল্লাহ হাফেজ।